নবী ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী ডাক দিয়া কয় উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করতে থাকো। 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ করতে থাকো। 3 বছর পর্যন্ত নামাজের আদেশ করবা। 7, 8, 9 বছর পর্যন্ত নামাজের আদেশ করবা। যখন এই সন্তানের বয়সটা 10 বছর হয়ে যাবে তখন আর নামাজের আদেশ না, নামাজ না পড়লে তাকে তখন তুমি বেত্রাঘাত করবা, শাসন করবা। আমার বানানো কথা না। নবী ডাক দিয়া কয় ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হয় ওই সন্তান নামাজ না পড়লে তাকে তুমি মাইর দাও, শাসন করো। সন্তান নামাজ না পড়লে তার খাবার বন্ধ করে দাও। এখন নামাজের জন্য, রোজার জন্য শাসন নাই। ঠিক মতো কোচিং এ না গেলে, ঠিক মতো পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে মা বাবা বকাঝকা করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, সন্তানের বয়স যখন 10 বছর হয় সন্তানকে শাসন করার জন্য বলেছে। এরে আল্লাহর বান্দা গোলাম, সন্তানটাকে ঈমানি তরবিয়ত দেন, সন্তানটাকে দ্বীনদার বানাইতে চেষ্টা করেন। দ্বীনদার আলেম ওলামাদের কাছে আপনার সন্তানটাকে পাঠাইয়া দিয়া বলবেন, হুজুর আপনার কাছে সন্তানটা নিয়ে গেলাম, যেভাবে করলে মানুষের মতো মানুষ হবে ওইভাবে বানায়া দেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাত শুরার 49 এবং 50 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে সন্তানের অধিকার নিয়ে কিছু আলোচনা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন জবান থেকে হেদায়েতি ইখলাসপূর্ণ সুন্দর সুন্দর কিছু কথা বের করে দেন, যার দ্বারা সর্বপ্রথম আমি নিজে উপকৃত হতে পারি, সাথে সাথে আপনারা সকলে সহ পুরো এলাকাবাসী উপকৃত হতে পারেন। সকলে বলেন আমিন। আজকে যেই বিষয়টা সবচাইতে সমাজের ভিতরে খুব ভয়াবহ আকার ধারণ করেছে সেটা হচ্ছে যুব সমাজ, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি বেপথে চলে যায়, আব্বা আম্মার টেনশনের কোনো শেষ থাকে না, চিন্তার কোনো, পেরেশানির কোনো শেষ থাকে না। সন্তান যদি অপথে কুপথে চলে যায়, নষ্ট হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, বিভিন্ন নেশার সাথে জড়িয়ে যায়, বদ্দিন হয়ে যায়, তো এই সন্তান আব্বা আম্মার দুনিয়াতেও অসম্মানের কারণ, আখিরাতেও জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক মানুষ অভিযোগ করে এবং পরামর্শ দেয় যে হুজুর আব্বা আম্মার খেদমত নিয়ে কিছু আলোচনা করেন। এই জমানার সন্তানরা আব্বা আম্মার খেদমত করতে চায় না। আসলে আব্বা আম্মার খেদমত তো সন্তান তখনই করবে যখন সন্তান আব্বা আম্মার খেদমতের গুরুত্ব বুঝবে। কথা কোন ঠিক কিনা? এখন সন্তান যদি আব্বা আম্মার খেদমতের গুরুত্বই না বুঝে, এর ফায়দাই না বুঝে, এই জ্ঞান যদি তার ভিতরে না থাকে, সে যদি আদর্শবান সন্তানই না হয় তো আব্বা আম্মার খেদমতটা করবে কিভাবে? এজন্য সন্তানেরও কিছু অধিকার আছে। শুধু যে সন্তানের কাছে মা বাবা পাবে এমন না, মা বাবার কাছেও সন্তান কিছু পাওয়ানা আছে। ওই পাওয়ানাগুলো মা বাবাকে আদায় করতে হয়। যদি আদায় না করে, পুরা না করে সন্তানের হক নষ্ট হয়, এই সন্তান দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, আখিরাতে আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে আব্বা আম্মাকে জাহান্নামী বানিয়ে দেবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তানের অধিকার। কার অধিকার? আপনারা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি তো ইনশাআল্লাহ? আলোচনা মনোযোগ দিয়ে শুনলে কি ফায়দা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোযোগ সহকারে কথা শুনে, এর ভিতর থেকে যেগুলো গ্রহণযোগ্য মানতে হবে, ভালোগুলো তারা মানে, অনুসরণ করে। আল্লাহ তাআলা দিয়ে কয় উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ হেদায়েতের মতো মহাদামি দৌলতটা দান করেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আমরা যারা মুসলমানরা আছি
আমরা সবাই হেদায়েতের মুহতাজ। হেদায়েতের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। কারণ দুনিয়ার জমিন থেকে কেউ যদি বেঈমান হয় মারা যায়, কেউ যদি অমুসলিম হয় মারা যায়, আবাদুল আবাদ শুরু হবে তো শেষ হবে না, সেই জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। আর যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারে, আমল যদি কমও থাকে, ঈমান যদি পাকাপোক্ত থাকে, ঈমান যদি মজবুত থাকে, আকীদা যদি মজবুত হয়, শিরক মুক্ত ঈমান হয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে কিছুদিন জাহান্নাম দিয়া তারপরে জান্নাতে নিয়ে আসতে পারেন। এজন্যই বলি হেদায়েত বড় দামি, আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হয়। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে আমাদেরকে হেদায়েতের দোয়া শিখাইয়া দিয়েছেন। নামাজের প্রতিটা রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়ে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কোনো মানুষ যদি দুনিয়াতে না থাকে, আল্লাহ আসমান রাখবেন না, আল্লাহ জমিন রাখবেন না, সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আকাশ বাতাস কিছুই থাকবে না, দুনিয়ার কোনো নিজাম ঠিক থাকবে না। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা আল্লাহর কোনো বান্দা থাকবে, বান্দি থাকবে, ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক রাখবেন। বোঝা গেল ইমানদারের দাম সব কিছুর চাইতে বেশি। ইমানদার থাকলে দুনিয়া টিকবে, ইমানদার না থাকলে দুনিয়াও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত নিয়ে যেন কবরে যাইতে পারি, আমরা যেন গোমরা না হয়ে যাই। আল্লাহ দোয়া শিখায়া দিয়েছেন, বান্দা তুমি দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা পারি দোয়াটা বেশি বেশি পড়বো, কারণ এমন তো কত মানুষ আছে আজীবন মুসলমানের খাতায় তার নামটা ছিল, মৌতের সময় অবস্থা এমন হয়ে গেছে, জবান দিয়ে এমন বাক্য উচ্চারণ হয়েছে সে বেঈমান হয়ে মারা যাইতে পারে। কথা বলেন ঠিক নেই? নবী ডাক দিয়া কয়, কিছু কিছু বান্দা এমন আছে জান্নাতের কিনারায় হাঁটে, জান্নাতের কাজ সব করে, মওতের আগ দিয়ে তার জবান দিয়ে এমন এক শিরকি বাক্য উচ্চারণ হয়ে যায়, লোকটা বেঈমান হয়ে জাহান্নামী হয়ে যায়। আবার কিছু কিছু বনি আদম এমন আছে জাহান্নামের কিনারায় ঘোরাফেরা করে, জাহান্নামের কাজকর্ম করে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এজন্য মওতের আগ দিয়ে সে এমন একটা ভালো কাজ করে, তার জবান দিয়ে এমন এক বাক্য উচ্চারণ হয়, ওই এক বাক্যে তার গুনাহ মাফ হয়ে ঈমান নসিব হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। মালিক আমার ডাক দিয়া কয়, যারা মনোযোগ দিয়া কথা শুনে, যেগুলো আমল করার আমল করে, যেগুলো গ্রহণ করার সেগুলো গ্রহণ করে, বয়ান থেকে খুঁজে খুঁজে বের করে আমার ভিতরে কোনটা ভুল আছে, কোনটা সংশোধন করা দরকার, কোনটা আমার আখিরাতের জন্য বাধা, জান্নাতে যাওয়ার জন্য কোন কোন কাজটা আমার জন্য বাধা, কোন অপরাধটা আমি জমিনের ভিতরে করি, এইগুলো চিহ্নিত করে সে সংশোধন হয়, ভালো হয়, আত্মশুদ্ধি গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে সংশোধন হয়ে গুনাহ মাফ করে কবরের দিকে রওনা হয়। এরে আল্লাহর বান্দা, একদিন না একদিন তো এক এক করে সবাইকেই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। আজ হোক কাল হোক, আমরা সবাই একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়েই চলে যাব। কেউ চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না, একদিন না একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলেই যেতে হবে। আজকেও ফেসবুকের মাধ্যমে একটা সংবাদ দেখলাম, ওই যে চট্টগ্রাম বাঁশখালীতে এক যুবক সেলুনে গেছে চুল কাটার জন্য, সেলুনে চুল কাটতে বসছে, ওই সেলুনের চেয়ারে বসা অবস্থায়, চুল কাটা অবস্থায় আল্লাহর বান্দা যুবকটা স্ট্রোক করে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এরে আল্লাহর বান্দা, মওত কাউকে নোটিশ দিয়ে আসবে না, কাউকে জানায়ও আসবে না,
অনেক ক্ষেত্রে দেখা যায় বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায়, দাদার আগে নাতি দুনিয়ার জমিন থেকে বিদায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়ার জমিন থেকে বিদায়। কত বয়স্ক মানুষ এখনো বেঁচে আছে, অথচ ওনার নাতির বয়সী ছেলের বয়সী মানুষরা কবরে শুয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তবে যারা চলে যায় ওনারা বড় অসহায় হয়ে যায়, কারণ খবর এমন একটা জায়গা, ওই জায়গায় দুনিয়ায় কথা বলবে না। বাবু তোমরা কথা কয় না, হ্যাঁ তোমরা কথা বলে আমার এখানে আওয়াজ আসে, ঠিক আছে? কথা বলবো না, হ্যাঁ চকলেট থাকলে বলো, চকলেট এনে দেবো, কিন্তু কথা বলবো না। এরে আল্লাহর বান্দা গোলাম, কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কেউ আপনজন নাই। এ কত মসজিদের কিনারায় কত কত কবর। এই যে হুজুর যেই মসজিদে নামাজ পড়ায়, রাস্তার পাশেই সিরিয়াল দিয়ে কবরগুলো। কথা বলেন ঠিক কিনা? বুড়ির মসজিদ যেখানে আমি এসে থাকি, বলা জ্বালায় প্রায় মাহফিল আমি ওখানে এসে থাকি। আজকেও সকালবেলা সেই দৌলত খান থেকে মাহফিল শেষ করে এখানে এসে সারাদিন ছিলাম। ওই মসজিদের কিনারায় কতগুলো কবর। এরে আল্লাহর বান্দা, ওই কবরবাসীদের খবর নেওয়ার মতো কেউ নাই। ওনাদের কবরের পাশ দিয়ে আমরা হাঁটি, অথচ এই 1.5 হাত 2 হাত মাটির নিচে ওনারা কেমন আছে কোনো খোঁজ খবর নিতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা তো একদিন কবরের দিকে রওনা হয়ে যাব, আমরা তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর থেকে দিবে মাটি, সঙ্গে কেউ রবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করতে হবে রে ভাই। কবরের ফিকির যেন দিলের ভিতরে আসে, কবরের সামানা যেন দুনিয়ার জমিন থেকে জোগাড় করে নিতে পারে। দুনিয়াতে বিপদে পড়ে গেলে কত মানুষ সাহায্যের জন্য আসে, কবরে বিপদে পড়ে গেলে কেউ সাহায্য করার জন্য আসবে না। ওখানে আমার সন্তান আমার সাথে নাই, আমার বিবি আমার সাথে আমার কবরে নাই, আমার বন্ধু আমার কবরে নাই, আমার দুনিয়ার কোনো আপনজন আমার কবরে আমার সাথে নাই। আমার কবরে আমি একা একা একা। আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়, আমার কবরে যেন জান্নাতের বিছনা বিছানো হয়, আমার কবরটা যেন জান্নাতি সুগন্ধি দ্বারা ঘ্রাণিত করা হয়, আমার কবরটা যেন জান্নাতের বাগিচা থেকে সুন্দর একটা বাগান হয়। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে ওইভাবে মেহনত করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? বলে দুনিয়ার জমিনে তুমি যত সুন্দর সুন্দর আমল করবা, দুনিয়ার জমিন দুনিয়ার জিন্দেগি তোমার যত সুন্দর হবে, তোমার কবরের জিন্দেগি তেমন সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়ার জীবনে চলা যেমন অসুন্দর হবে, তোমার কবরটা তেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কি বলেন আছেন? বেশি চিল্লাইতে পারি না, অসুস্থ অসুস্থ লাগে। প্রতিদিনই তো প্রোগ্রাম, মানে এই জন্য শরীরটা জানি কেমন একটু অস্থির অস্থির লাগে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা আল্লাহর। আসমান জমিনের মালিকানা কার? আপনাদের কি কোনো সন্দেহ আছে? আসমান জমিনের মূল মালিক কে? আরো জোরে বলেন কে? আসমান জমিনের মালিক আল্লাহ। কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এর বাহিরে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ হইলেন খালেক।
বাকি সব কিছু হলো মাখলুক। খালেক মাখলুকের কাছে ঠেকা নয়, কিন্তু মাখলুক খালেকের কাছে ঠেকা। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক আল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা তিনি সৃষ্টি করেন, তা তিনি বানান। ওয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে সন্তান দান করেন, আবার যাকে চান তাকে তিনি ছেলে সন্তান দান করেন। যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন। বলেন তো ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ আছে নি? অনেকে মেয়ে হইলে মন খারাপ করে নে। বিভিন্ন সময়ে নেটের মাধ্যমে দেখতে পাই পরপর কয়েকটা মেয়ে হওয়ার কারণে ওই পুরুষটা তার স্ত্রীকে ডিভোর্স দিয়া দিছে। এরে আল্লাহর বান্দা, মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ। যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে তিনি শুধু ছেলে সন্তানই দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান তাকে তিনি ছেলে মেয়ে উভয়টাই দান করেন। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা শুধু মেয়েদের বাবা, কোনো ছেলে নাই। আবার কিছু মানুষ এমন আছে যারা শুধু ছেলেদের বাবা, তাদের কোনো মেয়ে নাই। আবার কিছু মানুষ এমন আছে যারা ছেলেরও বাবা মেয়েরও বাবা। কথা বলেন ঠিক নিয়ে? আবার কিছু কিছু মানুষ আছে যারা ছেলেরও বাবা না মেয়েরও বাবা না, তাদের কোনো সন্তান হয় না। আসেনি বলেন? আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান তাকে আল্লাহ নিঃসন্তান বানায়া রাখেন, সন্তান দেন না, বন্দা বানায়া রাখেন। আল্লাহ চাইলে সন্তান হবে, আল্লাহ না চাইলে সন্তান হবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যাদের সন্তান প্রয়োজন তারা সন্তান চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়া বলেন কার কাছে? বিভিন্ন সময় আমরা শুনি যাদের সন্তান হয় না, এমন কিছু কিছু দুর্বল ইমানদারওয়ালা মানুষ বিভিন্ন মাজারে গিয়ে সন্তান কামনা করে। মাজারওয়ালার তো সন্তান দেওয়ার কোনো তৌফিক বা শক্তি নাই। সন্তান দিতে পারেন একজন, তিনি হইলেন কে? জোরে বলেন আল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, এই সন্তান যেহেতু আল্লাহ দিয়েছেন, এই সন্তানের হক আছে। এই সন্তান তার মায়ের কাছে কিছু হক পায়, এই সন্তান তার বাবার কাছে কিছু হক পায়। মা বাবা যদি সন্তানের এই হকগুলো লঙ্ঘন করে, মা বাবা যদি সন্তানের এই হকগুলোকে নষ্ট করে ফেলে, মা বাবা যদি সন্তানের হকগুলো আদায় না করে, এই সন্তান সুসন্তান হয়ে গড়ে উঠবে না। এই সন্তান যদি সুসন্তান না হয়, এই সন্তান মা বাবার জন্য বড় বিপদের কারণ হয়ে যাবে। এই সন্তান মা বাবার জন্য বড় পেরেশানির কারণ হয়ে যাবে। এই সন্তান মা বাবার জন্য দুনিয়াতে লাঞ্ছনার কারণ হয়ে যাবে। এই সন্তান শুধু দুনিয়াতে মা বাবার জন্য ক্ষতিকর হবে তা নয়, এই সন্তানটা আখিরাতে মা বাবাকে আল্লাহর আদালতে ফাঁসায়া দিয়া মা বাবাকে সাথে নিয়ে আল্লাহর জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। সন্তান ডাক দিয়া বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, আমরা তো গোমরা হই নাই, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি। আল্লাহ, আমরা আমাদের মা বাবাদের অনুসরণ করেছি, আমাদের বড় ভাইদের অনুসরণ করেছি, আমাদের সমাজপতিদের অনুসরণ করেছি। যারা আমাদেরকে পরিচালনা করতো তাদের কথায় আমরা সব কিছু করতাম। আল্লাহ, তারাই তো আমাদেরকে গোমরা বানাইছি, আমরা গোমরা হই নাই। যেহেতু তারা আমাদেরকে গোমরা বানায়া জাহান্নামী বানায়া দিছে, আল্লাহ জাহান্নামে যেহেতু যাব, জাহান্নামে আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবেন এর চাইতে ডাবল শাস্তি এদেরকে দেন। বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাইবেন না সন্তান জন্ম দিয়েছেন মানে আপনার দায়িত্ব শেষ। না না না, আপনি সন্তানের বাবা হয়েছেন তো আপনার দায়িত্ব আছে। নবী ডাক দিয়া কয়, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল।
আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়িত্বশীল। বাবা তার সন্তানের দায়িত্বশীল, সন্তান তার বাবার দায়িত্বশীল, স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীরও স্বামীর কাছে কিছু অধিকার আছে, দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইয়ের দায়িত্বশীল, মালিক তার কর্মচারীর দায়িত্বশীল, কর্মচারী ও মালিকের কিছু কিছু কাজের দায়িত্বশীল, একে অপরের দায়িত্বশীল। নবী ডাক দিয়া কয় তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই যার যার অবস্থান অনুযায়ী কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্ব যদি ঠিক মতো আদায় না করো, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবা। দায়িত্ব যদি কোনো অবহেলা থাকে, পার পাওয়ার সুযোগ নাই, ফেরেশতারা হ্যান্ডকাপ পড়ায়া পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান কিভাবে পরিচালনা করতে হবে, সন্তানের কি কি হক আছে সেগুলো তোকে জেনে জেনে আমল করা লাগবে। কিতাবের ভিতরে লিখে সন্তান দুনিয়াতে আসার আগেই দুইটা হক। কয়টা হক? এ কথা কর না, কয়টা? আপনারা আছেন এই মাঠে? মনোযোগ আছে তো? আপনারা থাকলে আমার ওয়াজ বের হবে, যদি মনোযোগ না থাকে আমার ওয়াজ বের হবে না। সন্তান দুনিয়াতে আসার আগে কয়টা হক? কথা বলেন কয়টা? ওয়াজ বুঝতে হবে, খালি যে সুর শুনে যাবেন এটা হবে না, কিন্তু মুখস্থ করতে হবে। কি করতে হবে? কথা বল না। সন্তান দুনিয়াতে আসার আগে কয়টা হক? এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু আসার আগেই তার পাওনা শুরু। দুইটার প্রথম নম্বর হকটা সন্তান শুধুমাত্র তার বাবার কাছে পায়। কার কাছে? কথা বলেন। এক নম্বর হক সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। তার মানে যুবক, তুমি যে বিবাহ করবা, তুমি যেই মেয়েটাকে তোমার বিবি বানাইবা, স্ত্রী বানাইবা, ওই মেয়েটা যেন নেককার হয়। কারণ মা যদি ভালো হয়, ওই ভালো গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? গোডাউন কারখানা যদি ভালো হয়, ডাইস যদি ভালো হয়, ওখান থেকে যেই মাল বের হবে ওটাও ভালো ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য প্রথম নম্বর শর্ত হলো সন্তান। এর যুবক ভাই, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। এবার ভালো মা চিনবেন কিভাবে? বলে সমাজের ভিতরে সবচেয়ে টাকাওয়ালা মেয়েটাই মনে হয় সবচেয়ে ভালো, সমাজের ভিতরে সবচেয়ে রূপসী মেয়েটাই মনে হয় সবচেয়ে ভালো, সমাজের ভিতরে সবচেয়ে শিক্ষিতা মেয়েটাই মনে হয় সবচেয়ে ভালো, সমাজের ভিতরে সবচেয়ে নাচনেওয়ালি মেয়েটাই মনে হয় সবচেয়ে ভালো, সমাজের ভিতরে ভালো বংশের মেয়েটাই মনে হয় সবচেয়ে ভালো। এরে আল্লাহর বান্দা, নবী ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল বলেন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টা জিনিস? কথা কম। আওয়াজ কি বোঝা যায় নাকি শুধু গুম গুম আওয়াজ হয়? আওয়াজ বোঝা যায়? তাহলে বলেন তো, কয় জিনিস দেখে বিবাহ করা হয় মহিলাদেরকে? কয় জিনিস? এগুলো সবগুলো কিন্তু আমি আবার জিগাম উপরে। কি কন? আবার যাবেন কেন? যে হুজুর তো পড়াইতেছি না, এখন তো সবক নিতেও না। আগামীকালকে স্কুল কি খোলা, এটা না বন্ধ? মানে এই প্যান্ডেল, এই মাহফিল কি খোলা না বন্ধ? বন্ধ। আবার হলে আগামী 1 বছর পর, কি বলেন, তখন ওই পর্যন্ত বেঁচে থাকবো বা আসতে পারবো, কোনো সুযোগ আছে? নিশ্চয়তা আছে? কাজেই সাথে সাথে পড়া আদায় করে নিব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? কয় জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়? আপনারা কয়টা দেখে করেন? কথার কথা, আপনি মেয়ের গার্ডিয়ান, ছেলের গার্ডিয়ান, ছেলেরে বিয়া করাইবেন, এখন কি দেখে মেয়ের বিয়া করাইবেন? কোন কি দেখবেন? আমরা হলে তো দেখবো এটা যে মেয়ের বাবার মোটা অঙ্কের সম্পদ আসেনি। কথা কন না, আর কথা কন না কেন?
ছেলেটাকে যে বিবাহ করাবো, ছেলেটাকে বিবাহ করাইলে ছেলেকে একটা মোটরসাইকেল কিনে দিতে পারবিনি, ঠিক নি বলেন? আমার ছেলেটা আকাম্মা বেকার, আকাম্মা বেকার ছেলেটাকে একটা ব্যবসা ধরায় দেওয়ার মতো বাবার এবিলিটি আসেনি, এটা দেখবো, কি বলেন? মানে ছেলেকে বিবাহ করায় মোটা অঙ্কের একটা যৌতুক নিবে, এটা আগে দেখবে। এই মেয়েটাকে বিবাহ করে বউ বানায় নিয়ে আসবো, ওই মেয়েটার বাবার সম্পদ আসেনি, এটাই তো দেখি। কথা কোন ঠিক কিনা? এদের একটু থামান তো, কি চিল্লেন চিল্লেন ভাই, একটু চকলেট মকলেট দিয়ে থামা এগের বেড়া। আমার তো এক প্যাকেট চকলেট নিয়ে আসো, দাও আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, সব বাচ্চা করে চকলেট দিয়ে থামায় দাও। এরে আল্লাহর বান্দা গোলাম, চার জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আমার কথা না, কথা কার? নবীর। কার কথা? এক কথা কর না, কার কথা? নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, চার জিনিস দেখে একজন মহিলাকে বিবাহ করা হয়। এক নাম্বার লিমালিহা, তার মাল আছে কিনা। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সে সুন্দরী কিনা। চার নাম্বার ওয়ালি দীনিহা, তার ভিতরে দিনদারি আছে কিনা। খ্রিস্টানরা ইহুদিরা তিনটা দেখতো, সম্পদ আসেনি, সুন্দর নি, বংশ ভালো নিয়ে। নবী ডাক দেয় কয় তোমরা আরেকটা যোগ করবা, দিনদারি, দিনদার কিনা। তবে উম্মত, দিনদারিটাকে তোমরা সবার আগে এক নম্বরে রাখবা, দিনদারিকে প্রাধান্য দিবা। আগে দেখবা দিনদার কিনা, যদি দিনদার হয় এরপর সম্পদ থাকলে তো আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি দিনদার হয় এরপর সুন্দরী হইলে তো আরো ভালো। যদি দিনদার হয় এরপর বংশ ভালো হলে তো আরো ভালো। দিনদার পাইছো, বাকি তিনটা যদি পাও তো আরো ভালো। আর তিনটা পাইছো, দিনদার পাও না, তুমি ভালো মনে করো তোমার ঘরটা ছোটখাটো জাহান্নামে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? বহু জায়গায় মাহফিলে গেলে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীদের অভিযোগ, হুজুর গো বড় আশা নিয়ে সন্তানটাকে বিবাহ করাইলাম, এখন সন্তান আমার দখলে নাই। সন্তান বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে, আসেনি বলেন? এখন সন্তান আর মা বাবার খোঁজ খবর নেয় না। বউ ডাক দিয়া কয় তোমার মা বাবার সাথে একত্রে এক সংসারে থাকতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে আলাদা থাকতে পারো তাহলে তোমার সাথে আমি আসি, যদি আলাদা থাকতে না পারো তোমার এই বৃদ্ধা মা বাবার সাথে আমি থাকতে রাজি না। ওই সন্তান বউয়ের পাল্লায় পড়ে শেষ পর্যন্ত এই আত্মঘাতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মা বাবাকে রেখে বউকে নিয়ে সুখে থাকতে চায়, ওইদিকে মা বাবা একা একা গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মালিক রে ডাক দিয়া কয় মালিক, এজন্যই বুঝি ছোট্ট থেকে এত কষ্ট করে লালন পালন করলাম। মা কেমন যেন ডাক দিয়া কয় রে মালিক, এজন্যই বুঝি সন্তানকে গর্ভ ধরে এত কষ্ট করলাম। তখন মা আফসোস করে ডাক দিয়া কয় এমন সন্তান কেন পেটে নিলাম, এমন সন্তান পেটে না নিয়ে এমনিই থাকা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, হ্যাঁ সবগুলোই দেখবেন, তবে সবার আগে দিনদারি দেখতে হবে। নবী ডাক দিয়া কয় ফাসবার বিদাতিদ্দিন, উম্মত দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারিকে প্রাধান্য দিলে তোমার বউ যদি তেমন সুন্দরীও না হয়, দিনদারিকে প্রাধান্য দিলা, তোমার বউয়ের শ্বশুরের, তোমার বউয়ের যদি তেমন সম্পত্তি নাও থাকে, তোমার শ্বশুরের বাড়ির ফ্যামিলি যদি তেমন বংশওয়ালা নাও হয়, বউটা যদি বউয়ের মতো বউ হয়, ওই বউ তোমার জন্য দুনিয়াতে জান্নাতের কারণ হবে। তোমার ইনকাম কম থাকলেও তোমার ঘরে সুখ শান্তির কোনো অভাব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, গত বছরের আগের বার
ঢাকাতে এক যুবক আমার মাদ্রাসার অফিসে এসে চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চা পোলামারির মতো কান্না করতেছে। জিজ্ঞেস করলাম, ভাই কেন কান্না করেন? আরেকটা জিনিস মনে রাখবেন, পুরুষ মানুষ কিন্তু সহজে কান্দে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষরা সহজে কান্দে না, পুরুষরা সামান্য ব্যাপারেও কান্দে না। পুরুষদেরকে আল্লাহ এমন বানাইছে পুরা ভিতরটা কষ্টে ক্ষয় হয়ে যায়, তারপরও তারা মজবুত হয়ে দাঁড়ায়া থাকে, এর উপরও চোখ দিয়া পারি জড়ায় না। বলে পুরুষরা তখনই কান্দে যখন আর সহ্য করার মতো না। এরে আল্লাহর বান্দা, বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। অথচ ঘরে ঘরে পুরুষ নির্যাতনের শিকার। পুরুষের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ওই যুবকটা ডাক দেয়া কয়, হুজুর আমার বউ তো আমার কথা শুনে না, তো শুনে না, আমার সাথে যা তা ভাষা করে, আমার সাথে গোলামের মতো আচরণ করে, আমাকে তো এক পয়সার কোনো মূল্য তো দেয় না, আমাকে সে মানুষই মনে করে না। হুজুর এমনকি আমার বিবি আমার গায়ে হাত পর্যন্ত তোলে। ও হুজুর, যখন যা চায় তখন তা সব কিছু ব্যবস্থা করে দেই। হুজুর গো, ঘরের ভিতরে কোনো আসবাবপত্রের কোনো কমতি রাখি নাই। সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য যত আসবাব প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আছে। তবে হুজুর আমার ঘরে সুখ নামক, শান্তি নামক জিনিসটা নাই। এই কথা বলে যুবক ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দেয়। এরে আল্লাহর বান্দা গোলাম, তখন যুবক ভাইরে সান্ত্বনা দিলাম, রে ভাই হয়তো আল্লাহ আপনাকে আখিরাতে ভালো কোনো মর্যাদা দিতে চান, এজন্য বউয়ের মাধ্যমে আপনাকে কষ্ট দিতেছেন। ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আপনার বিবির সাথে ভালো আচরণ করেন। এরে আল্লাহর বান্দা, কিছু কিছু ক্ষেত্রে আবার এমন দেখা যায় বিবিরা ঠিকই স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামী বিবির সাথে খারাপ আচরণ করে। আসেনি বলেন? অনেক পুরুষ তো এমন আছে কথায় কথায় কারণে অকারণে বউয়ের গায়ে হাত তোলে। আছে কিনা বলেন? এরে আল্লাহর বান্দা গোলাম, না না না, এই অন্যায়ের দিকে পা বাড়ানো যাবে না। এরে আল্লাহর বান্দা, নবী ডাক দিয়া কয়, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়, এর ভিতরে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারি পাওয়ার পর যদি বাকি তিনটা পুরাপুরি পাও তো তাহলে নূরুন আলা নূর। তিনটা যদি না পাও, দুইটা পাইলো চলবে, একটা পাইলো চলবে। একটাও যদি না পাও, দিনদার পাও, তার উপরও তুমি দিনদারিকে প্রাধান্য দাও, আল্লাহ দিনদারের বিনিময়ে তোমার ঘরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, আমরা দুনিয়াতে মানুষকে বিবেচনা করি উপরটা দেখে। কিছু মানুষ তো এমন আছে, আমি তো বয়ান করতে গিয়া বলি, মানুষ হলো চার ধরনের। কয় ধরনের? এ আমার দিকে খেয়াল দেন, কয় ধরনের? এ কথা বলেন, কয় ধরনের? মানুষ হলো চার ধরনের। কিছু মানুষ আছে উপরটা সুন্দর, ভিতরটা কালো। বুঝছেন কথাটা? চেহারা সুন্দর, শরীরের চামড়া সুন্দর, কিন্তু মনটা ভালো না। আসেনি বলেন? আবার কিছু মানুষ এমন আছে উপরটাও সুন্দর, ভিতরটাও আরো সুন্দর। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ এমন আছে উপরটা কালো, ভিতরটা সুন্দর। আসেনি বলেন? আবার কিছু মানুষ এমন আছে উপরটাও কালো, ভিতরটাও কালো। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উপরটা কালো বা সুন্দর বানাইছেন কে? কথা বলেন কে? কেউ সুন্দর, তাকে সুন্দর বানাইছেন কে? কেউ কালো, তাকে কালো বানাইছেন কে? কেউ লম্বা, তাকে লম্বা বানাইছেন কে? কেউ বেটে, তাকে বেটে বানাইছেন কে? এরে আল্লাহর বান্দা, উপরটা কালো সুন্দর, লম্বা খাটো বানাইছেন আল্লাহ, এটা কোনো দোষণীয় না। আল্লাহ যেইভাবে চাইছেন ওইভাবেই বানাইছেন। কাজেই মানুষের অবয়ব নিয়ে, আকৃতি নিয়ে, চেহারা নিয়ে, লম্বা খাটো নিয়ে তিরস্কার করা জায়েজ নাই, হারাম।
কবিরা গুনাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে তখন ব্যঙ্গ করা হয়, এরে আল্লাহর বান্দা উপরটা যেমনই হোক কোনো সমস্যা নাই, তবে ভিতরটা যদি ভালো না হয় সমস্যার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভিতরটা ভালো বানাইতে হবে। আমরা তো মানুষের উপর দেখা বিচার করি, আমরা মানুষের সম্পদ দেখা মূল্যায়ন করে বিচার করে, চেহারা দেখা সৌন্দর্য দেখা মানুষকে মহাব্বত করে, সম্পদ দেখা ক্ষমতা দেখা মানুষকে ভালোবাসি। অথচ আমার আল্লাহ মানুষের চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকায় না, আমার আল্লাহ মানুষের দিলের দিকে তাকায়। কার দিলটা কত ভালো, কার আমল কত সুন্দর। যার দিল যত ভালো তার আমল তত সুন্দর হবে। যার দিল যত ভালো, যার আমল যত সুন্দর, সে দেখতে যেমনই হোক না কেন, সে যেই বংশের হোক না কেন, স্বাস্থ্য তার যেমন হোক না কেন, যেই পর্যায়ের হোক না কেন, টাকা পয়সা থাকুক বা না থাকুক, ভিতরটা যদি ভালো থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় পছন্দের। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। নবী আমার ডাক দিয়া কইরে উম্মত, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের সম্পদের দিকে তাকান না। দুনিয়াতে কিছু মানুষ তো আমরা এমন আছি চেহারা নিয়ে বড়াই করি। কথা বলেন ঠিক কিনা? আবার দুনিয়াতে কিছু মানুষ এমন আছি টাকা নিয়ে বড়াই করি, ক্ষমতা নিয়ে বড়াই করি। টাকা পয়সা ক্ষমতা দিতে পারেন আল্লাহ, আবার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির বানায়া দিতে পারেন কিনা বলেন? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব কিছু ছিনায়া নিয়া রাস্তার ফকির বানায়া দিতে পারে। এজন্য এগুলো নিয়ে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। বাহাদুরি যদি করতে হয় তুমি তোমার আদর্শ নিয়ে বাহাদুরি করো, তোমার আদর্শ সুন্দর করো, তোমার আখলাক সুন্দর করো, তোমার নেক আমল ভালো করো, ঈমানটাকে মজবুত করো, তাকওয়াওয়ালা হও। আল্লাহ ডাক দিয়া কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরে বান্দা, তোমাদের মাঝে যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত দামি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বিলালের কথা আমরা সবাই জানি। হযরত বিলাল তেমন টাকা পয়সা নাই, গোলামের পোলা গোলাম। হযরত বিলালের চেহারাও তেমন সুন্দর না, হযরত বিলালের বংশ তেমন ভালো না, তবে হযরত বিলালের কলবটা এত সুন্দর, হযরত বিলালের ভিতরটা এত সুন্দর, আল্লাহর কাছে এই সৌন্দর্যই পছন্দ। নবী মেরাজের রজনীতে গিয়া জান্নাতের ভিতরে হযরত বিলালের জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। হযরত বিলাল ভিতরটা ভালো করার কারণে, নবীর সোহবতে থেকে থেকে ভিতরটা ভালো করার কারণে, আল্লাহর ভয় ভিতরটাকে ভরপুর করার কারণে, হযরতে বিলালের টাকা পয়সা চেহারা না থাকা সত্ত্বেও হযরতে বিলাল আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই বলতেছিলাম, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে যে হকটা পায়, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। হযরতে আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহ এরে আল্লাহর বান্দা, এ দুনিয়াবাসী, তোমরা আমাকে ভালো একটা মা উপহার দাও, আমি তোমাদেরকে ভালো একটা সমাজ উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। মা জাতি যদি ভালো হয়, ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান আসবে সন্তানটাও ভালো হবে। এবার আরেকটু খেয়াল করে বুঝেন, যদি আপনি ভালো বিবি, ভালো স্ত্রী, ভালো মেয়েকে আপনার বউ হিসাবে পাইতে হয়, আপনার মতো যুবকটাকেও তো আগে ভালো হওয়া লাগবে। কথা কয় না? ভালো মেয়ে, দিনদার মেয়ের বাবা তো তার দিনদার মেয়েটা কোনো বকাটে ছেলের কাছে দিবে না? দিবে। কথা কয় না? দিনদার বাবা দিনদার মেয়েটাকে
কোনো বিড়ি কোনো সন্তানের কাছে দিবে না। দিনদার মেয়ের বাবা দিনদার মেয়েটাকে কোনো গাঞ্জট্টি ছেলের কাছে দিবে না। বেয়াদব উশৃঙ্খল আব্বা আম্মার অবাধ্য সন্তানের কাছে দিবে না। দিনদার মেয়েটাকে তার বাবা বেনমাজি বেরোজগারি বেহায়া কোনো যুবকের কাছে বিবাহ দিবে না। তুমি যদি ভালো দিনদার বউ পাইতে হয় তোমাকে আগে দিনদার হওয়া লাগবে। তুমিও দিনদার, বিবিও দিনদার। এবার তোমার ঘর থেকে যেই সন্তানগুলো আসবে আল্লাহ চাইলে তারাও দিনদার হয়ে যাবে। 2 নম্বর অধিকার, সন্তান মা বাবার যে সম্পর্কের মাধ্যমে সন্তান হয় ওই বিশেষ সম্পর্কের সময় একটা দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পরে এই দোয়ার পড়ার পর ওই মিলনের মাধ্যমে যেই সন্তান হবে উলামায়ে কেরামরা লিখে আশা করা যায় ওই সন্তান কখনো বদ্দিন হবে না। সুবহানাল্লাহ। ওই সন্তান কখনো বেহায়া হবে না, ওই সন্তান কখনো বেয়াদব হবে না, ওই সন্তান শয়তানের চক্রান্ত করে কোনো আকাম কুকাম করবে না। এই দোয়া পড়লে আল্লাহ কুদরতিভাবে সন্তানকে হেফাজত করে দিনদার বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আছেন, সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। স্লোগান দিয়ে মাঠটা গরম করেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শরীরে জোর আছে বোঝা যায়। কি বলেন? কথা কয় না, শরীরে কি আছে? শক্তি আছে। আলহামদুলিল্লাহ। আরেকটা স্লোগান কি দিতে পারবেন? আশপাশে বাসাবাড়িতে মানুষজন যেন ঘুমিয়ে থাকতে না পারে, যারা পুরুষরা আছে সব যেন বুঝে এখানে কিছু একটা হচ্ছে। কি বলেন? ইনশাআল্লাহ। ভালো কাজে যেন তারাও আসে। আমাদের আওয়াজ স্লোগান দিলে তো এমনি সওয়াব হবে, আমাদের স্লোগান শুনে যদি তারাও আসে সওয়াব তো ডাবল হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। পিছনের আওয়াজ একটু কম হয়েছে নাকি? পিছনের আওয়াজ আমার কানে আসতে একটু দেরি হয়েছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন নি? মাশাআল্লাহ, মুরব্বিকে গায়ে শক্তি আছে। থাকবে না কেন? থাকবেই তো। এরা আমরা এখন যা খাই সব তো ভেজাল, না গায়ে সবই ভেজাল। আর মুরব্বীরা যা খাই তো আগে সবই সলিড, ফরমালিন মুক্ত, তাজা তাজা জিনিস খাই তো। কি বলেন? ঠিক কি না? যত এদিকে আসতেছি খাওন বাড়ে ঠিক, কিন্তু ভেজাল সবকে বিষের ভিতরে বলো ভেজাল। বিষও কি? বিষ খায়, যেটা খায় মানুষ মরে, ওইটার ভিতরে ভেজাল। এরে আল্লাহ বান্দা গোলাম, সন্তান দুনিয়াতে আসার পর কয়েকটা অধিকার। সন্তান দুনিয়াতে আসার পরে 1 নম্বর অধিকার হলো সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? এগুলো কি জরুরি কিনা বলেন? জরুরি কিনা? সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে আজান দিয়া সন্তানকে এই কথা বুঝাইয়া দেওয়া, বাবারে তুই এখনো দুনিয়াতে মাত্র নতুন এসেছ। এরে সন্তান, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তোকে বুঝাইয়া দিলাম, তোর দিলের ভিতরে কথাটা গেঁথে নে। তুই দুনিয়াতে ধনে জনে ক্ষমতায় যতই বড় হস না কেন আল্লাহকে ভুলিস না, কারণ সব কিছুর চাইতে বড়কে। সন্তানকে কানে আজান নিয়ে এটা বুঝায়া দেওয়া হয়। 2 নম্বর, জন্মের পরে 2 নম্বর অধিকার হলো সন্তানকে তাহানিক করা। হুজুর, তাহানিক কাকে বলা হয়? তাহানিক বলার সঙ্গে সঙ্গে ওলামা কেরামরা বুঝে গেছেন তাহানিক বলা হয় সন্তান জন্মগ্রহণ করার পর আপনাদের এলাকার সবচাইতে আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার যেই মানুষটা আছে আপনার সন্তানটাকে তার কাছে নিয়ে যাবেন। তিনি মিষ্টান্ন জাতীয় কিছু চিবায়া প্রথমে একটু লালা আপনার সন্তানের মুখের ভিতরে দিয়ে দিবে। এরপর এই মিষ্টান্ন, খেজুর হোক বা মিষ্টান্ন অন্য যা কিছু হোক, সামান্য একটু পরিমাণ সন্তানের মুখের ভিতরে দিয়ে দিবে। মিষ্টি মিষ্টি পায়া সন্তান চুষবে আর লালাগুলো গিলবে আর পেটের ভিতরে যাবে। আল্লাহওয়ালা লোকের লালা যদি আপনার থুতু যদি আপনার সন্তানের পেটের ভিতরে মুখের ভিতরে প্রবেশ করে, ওলামায়ে কেরামরা বলে আশা করা যায় ওই মুখে আর পেট
পেটে কখনো হারাম ঢুকবে না। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুসলমানরা হিজরত করে যখন মক্কা থেকে মদিনার দিকে যায়, মদিনায় যাওয়ার পর মুসলমানদের কোনো ছেলে সন্তান হয় না। মদিনার ইহুদিরা, মদিনার মুশরিকরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করতে লাগলো, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতে লাগলো। ডাক দিয়া কয়, মুসলমানরা বড় অবাগা, মুসলমানরা বড় কুফা। গ্রামের ভাষায় কি কয়? কুফা। মুসলমানরা বড় কুফা। মুসলমানরা যদি অবাগা হতবাগা না হইতো, এই মুসলমানদের ঘরে আল্লাহ কেন ছেলে সন্তান দেয় না? মুসলমানরাও বেঈমানদের জবান থেকে এই সমস্ত টিটকারি শুনতেছে আর সহ্য করতেছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমি যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে রওনা হই, তখন আমি ছিলাম সন্তান সম্ভবা। মদিনার কাছাকাছি যাওয়ার পর আমার গর্ভের সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। ওই সন্তানের নাম রাখা হয় আব্দুল্লাহ, ওর বাবার নাম জুবায়ের, সন্তানের নাম হয়ে যায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যেই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ অন্যায়ভাবে হত্যা করেছিল। এই আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসে, হযরতে আসমা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা আব্দুল্লাহর আগমন দেখে, আব্দুল্লাহর জন্ম দেখে বড় খুশি হইয়া আব্দুল্লাহকে হাতের উপরে নিয়া আকাশের দিকে তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে আর তাকবীরের স্লোগান দেয়। তাকবীরের স্লোগান দিয়া আনন্দে খুশিতে নবীজির কাছে মসজিদে নববীর দিকে নিয়ে রওনা হয়। যখন নবীজির সামনে আব্দুল্লাহকে রাখা হয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে খেজুর নিয়ে আসা হলো। আল্লাহর নবী একটু খেজুর চিবায়া আব্দুল্লাহর মুখের ভিতরে প্রথমে একটু লালা দিয়া দেয়, থুতু দিয়া দেয়। এরপর খেজুরের একটু অংশ আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগাইয়া দেওয়া হয়। উলামায়ে কেরামরা লিখে যে আব্দুল্লাহর পেটের ভিতরে রাসূলের লালা থুতু প্রবেশ করেছে, ওই পেটকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, এখন তো নবী নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী তো সর্বশেষ নবী। কথা কোন ঠিক নেই? এটা আমাদের ঈমান। আমরা আমাদের নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দেই। আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। এই কথা যারা বিশ্বাস করবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। আজকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে সকাল 9টা থেকে খতমে নবুয়ত আন্দোলনের বিশেষ প্রোগ্রাম গিয়েছিল, মহাসম্মেলন। লক্ষ লক্ষ মানুষ ওই সম্মেলনে উপস্থিত। আমাদের এই বোলা জেলা থেকে হাজার হাজার মানুষ লঞ্চে করে, গাড়িতে করে সম্মেলনে উপস্থিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা জানায়া দেওয়ার জন্য আমাদের নবীর পরে নবী নাই, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে যারা নবুয়তি দাবি করবে, নিশ্চয়ই তারা বেঈমান, কাফের, ভণ্ড, প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এই কথা সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানায়া দেওয়া হলো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আজ থেকে 200 বছর আগে এরে আল্লাহর বান্দা, সে নিজেকে নবী বলে দাবি করেছে। এরে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দিয়া কয়, উম্মতরা রে শুনে নে, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর 30 জন লোক মিথ্যা নবুয়ত দাবি করবে। কয়জন? সবাই মিথ্যাবাদী, সবাই কাফের, সবাইকে। এরে আল্লাহর বান্দা, নবীর দুশমন যারা হয়, তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর
দুশ্মন যারা, তারা এই আসমানের নিচে জমিনের উপরে বসবাস করার কোনো সুযোগ নাই। এদেরকে যেখানেই পাইবা এদের শরীর থেকে গর্দানটা আলাদা করে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠায়া দিবা। এরে আল্লাহর বান্দা গোলাম, ওই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরাম আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বিশ্বহুজুরের নেতৃত্বে আজকে এই সম্মেলন করে জানায়া দিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা আছে, যারা মুসলমান নাম ধারণ করে বাংলাদেশের ভিতরে বসবাস করে, এরা যতই মুসলিম নাম ধারণ করুক না কারণ নিঃসন্দেহে এরা কাফের। কথা কোন ঠিক কিনা? এরা যে কাফের, রাষ্ট্রীয়ভাবে সংসদেও আইন করতে চায়। এই যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী তাবেদার আছে, সহযোগী আছে, সাহায্যকারী আছে, এরা সবাই কাফের। এই আইন হয়ে যাক, কারণ যারা কাফের, কাফেরকে মানুষ কাফের হিসাবে চিনবে। কাফের বাংলাদেশে থাকাটা কোনো সমস্যা না। বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বাংলার জমিনে থাকবে, কোনো নিষেধ নাই। তবে যারা কাফের, বেশাল ধরে মুসলমানের বেশাল ধরে ভিতরে ভিতরে কুফরি রাখবে, এদেরকে বাংলার জমিনে থেকে মুসলমানদের ঈমান নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। এদেরকে প্রকাশ করে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। এই গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, তার অনুসারীরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার সাথে একমত নেই? আলোচনার সময় নেই, না হয় ওইদিকে দলিল দিতাম। তবে একটা দলিল দেই, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ ডাক কয়, যখন আল্লাহ তাআলা সব নবীদের থেকে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীদের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন, যখন আল্লাহ তাআলা সব নবীদেরকে যখন কিতাব এবং হিকমত দিলেন, হিকমত দিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছেন যে তোমাদের কাছে এমন একজন নবী আসবে যেই নবী তোমাদেরকে সত্যায়ন করবে। যদি তোমাদের জমানায় ওই নবী এসে পড়ে, তোমাদের নবুয়তি বা তোমরা সবাই ওই নবীর প্রতি ঈমান আনবা। ঈমান আনবা তো আনবা, ওই নবীকে তোমরা সাহায্য করবা। মালিক আমার ডাক দেয়া কয়, তোমরা কি এই কথা স্বীকার করো? সব নবীরা কয়, হ্যাঁ হ্যাঁ স্বীকার করি। আল্লাহ ডাক দেয়া কয়, আমার হাবিব মুহাম্মদ যে শেষ নবী, এ সব নবীরা তোমরা কি স্বীকার করো? ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা কি কথার স্বীকৃতি দাও? আমার ওয়াদা, আমার অঙ্গীকারের প্রতি তোমরা কি সবাই ঐক্যমত? কয় হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ডাক দেয়া কয়, ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো। আমিও সাক্ষী দিলাম, আমিও সাক্ষী থাকলাম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আমার হাবিবের পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ জানিয়া কয়, হে দুনিয়ার যুবকরা শুনে, পুরুষরা শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মতো কোনো যুবকের পিতা নন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর যেই ছেলেগুলো ছিল সবাই যৌবনকালে পৌঁছার আগেই মারা গেছে, শিশুকালেই ইন্তেকাল করেছে। এজন্য আল্লাহ বলেন, তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি একজন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, সব নবীদের তিনি শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই। আমরাও বলতে চাই, নবীজির পরে আর কোনো নবী নাই। এটা আমরা বিশ্বাস করি, সংসদেও বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের ক্ষমতাসীনদেরকে বুঝার তৌফিক দান করেন। এরা এই আইনটা পাশ করতে গরিমসি কেন করে? এরা কি মুসলমান না? যদি এদের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ থাকে যে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এরা যত বড় দরবেশই হোক, এরাও বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম,
বলতেছিলাম হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তো উম্মতের কোন নবী পাবে না, তারা বরকত হাসিল করবে কিভাবে? নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আমি থাকবো না ঠিক, তবে আমার কিছু খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, আমার কিছু খাঁটি ওয়ারিস থাকবে। এদেরকে মহাব্বত করলে কেমন যেন আমি নবীকে মহাব্বত করা হয়। সুবহানাল্লাহ। নবীর মতো তার হবে না, তবে বরকত থেকেও খালি হবে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ঘুমায় গেলেন নাকি? ঘুমায় গেলেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সজাগ থাকতে হবে, ঘুমায় গেল তো ইমান চোর ইমান নিয়ে যাবে। কথাক্ষণ ঠিক কিনা? ঘরওয়ালা যদি দামি সম্পদ রেখে ঘুমায়া যায়, চোর তো চুরি করে নিয়েই যাবে। কথাক্ষণ ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো সন্তানের 2 নম্বর অধিকার, জন্মের পরে 2 নম্বর অধিকার হলো সন্তানকে তাহানিক করা। তাহানিক বুঝছেন তো? কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে, বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে আপনার সন্তানকে এই তাহানিকটা করাবেন। আপনার কথা বলুন। 3 নম্বর অধিকার সন্তানের জন্য দোয়া করা। 4 নম্বর অধিকার সন্তানের আকিকা করা। কি করা? আকিকা করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ। সন্তানের যদি আকিকা করানো হয়, এই আকিকার বিনিময়ে আল্লাহ হাজারো রোগ শোক বালা মুসিবত থেকে সন্তানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, 7 দিনের দিন সন্তানের মাথার চুলগুলো মুন্ডে ফেলবেন, চুলগুলো শেষে ফেলবেন। এরপর ওই চুল পরিমাণ স্বর্ণরূপা সামানত থাকলে আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল দিয়া সুন্দর করে আকিকা দিয়ে মেহমানদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, গরিব অসহায় মানুষদেরকে নিয়ে বড় মন ভরে খাওয়া দাওয়া করবেন। এরে আল্লাহর বান্দা গোলাম, 5 নম্বর অধিকার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। কি নাম? কথা কয় না। সুন্দর একটা নাম রাখবেন। এখন তো নাম, এমন নাম খুঁজে কয় হুজুর এমন নাম দিবেন যেটা আজও পর্যন্ত কেউ শুনে নাই। আর নামটা যেন 2 অক্ষরের হয়। কয় অক্ষরের? আমি কিছু নাম বলবো ভাবছিলাম, কিন্তু না, এই নামে যদি কেউ থাকে তারা কষ্ট পাবে। কিভাবে? এই নামের কেউ থাকলে কষ্ট পাবে না? কষ্ট তো পাবে, অন্যরা তারে দিয়ে আবার টিটকারি করবে। কি রে বল্টু? কথা কয় না। টিটকারি করবে কি না? করবে। কাজে ওই নামগুলো আমি উচ্চারণ করতে চাই না। মুসলমানের সন্তানের নাম হবে ইসলামিক নাম। সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায়া রাখেন, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামদের নামের সাথে মিলায়া রাখেন, নবীদের নামের সাথে নাম মিলায়া রাখেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এখন যদি বলি আপনার ছেলেটার নাম রাইখা দেন আব্দুর রহমান, কয় হুজুর এটা তো বুড়া মাইশের নাম। কার নাম? আচ্ছা, বুড়া মাইশের নাম এটা কি বুড়া হওয়ার পরে রাখছে? কথা কয় না। নাকি উনি ছোট্ট থাকতেই রাখছে, এখন না বুড়ো হয়ে গেছে? এরে আল্লাহর বান্দা গোলাম, নামেরও একটা তাসির আছে। নামের কি আছে? তাসির আছে। নামের কি আছে? ও একটা আসর আছে, তাসির আছে। সময় কম, দিকে ঢোকা যাবে না। 6 নম্বর অধিকার হলো সন্তানকে তরবিয়ত করা। কি করা? তরবিয়ত বোঝেন? শাসন করা। কি করা? সন্তানকে শাসনের ভিতরে রাখা, সন্তানকে তরবিয়ত করা। এখন মুসলমানদের ঘর থেকে শাসনের লাঠি উঠে গেছে, এই জন্য এখন সন্তান হইয়া সন্তান মা বাবাকে উল্টা শাসন করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান কাকে শাসন করে? মা বাবাকে শাসন করে। এরে আল্লাহর বান্দা গোলাম, সন্তান তার মা বাবাকে শাসন করে উল্টা হয়ে গেছে। কারণ মা বাবা সন্তানকে এখন আর শাসন করতে পারে না। ছোট্ট ছেলেটাও এখন মায়ের কথা শোনে না, ছোট্ট মেয়েটাও এখন মায়ের কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম,
আমাদের মাদ্রাসায় যেই ছাত্রগুলো পড়ে এরাও বাড়িতে গেলে মায়ের কথা তেমন শোনে না, বাবার কথা শোনে না। আগের জমানায় মাদ্রাসা বন্ধ হইলে মা বাবা বড় খুশি হইতেন, ছেলে বাড়িতে আসতেছে। এখন যখন শুনে মাদ্রাসা বন্ধ হবে তাদের কলিজার ভিতরে কামড় দেয়, কারণ এই পোলা বাড়িতে আর নামাজও পড়ে না, এই পোলা বাড়িতে গিয়া মায়ের কথাও শোনে না, এই পোলা বাড়িতে গিয়া বাবার কথাও শোনে না, ঠিক মতো খাবারও খায় না, মাথায় টুপিও থাকে না, নামাজও পড়ে না। অবাধ্য অসৎ ছেলে ফেলেদের সাথে খেলাধুলায় অসঙ্গতি লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত লাইনে থাকে। তাও আগের জমানার তুলনায় এখন মাদ্রাসার ভিতরে থেকেও শাসন উঠায় আনা হয়েছে। কথা কন ঠিক নেই? এটাও গার্ডিয়ানদের কারণে। আগেকার জমানায় গার্ডিয়ানরা ছাত্র মাদ্রাসায় ভর্তি করতে নিলে ডাক দিয়া বলতো, হুজুর আমার সন্তানটাকে ভূত বানায়া নিয়ে আসলাম, আপনি পুত বানায়া দিবেন। কথা কন ঠিক কিনা? আমার সন্তানটা মানুষ বানায়া দিবেন, আমার সন্তানটাকে আদবওয়ালা বানায়া দিবেন। এই জন্য দেখা যায় যারা আগের ওস্তাদদের কাছে পড়তো এরা আদর্শবান হইতো। এখন ছাত্ররা ওস্তাদের সামনে দিয়া টান টান করে হাঁটে। আগে দেখতাম স্কুলের ছেলেরাও ওস্তাদের সামনে দিয়া সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে দাঁড়ায়া সালাম দিয়া ওস্তাদ গেলে তার উপরে যাইতো। এখন আমাদের মাদ্রাসার ছেলেরাও ওস্তাদের সামনে আসলে সাইকেল আর হুন্ডার গতি আরো বাড়ায়া দেয়। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, না কেমন কেন এমন হয়ে গেছে? এমন হওয়ার কারণ হলো এখন শাসন নাই। কি নাই? কথা কয় না। এখন শাসন নাই। এখন শাসন না হওয়ার কারণে ভালো হাফেজ তৈরি হয় না, শাসন না থাকার কারণে ভালো আলেম তৈরি হয় না। আগের জমানায় শাসন ছিল, হেফজ পড়তে তেমন সময় লাগতো না, ইয়াদও থাকতো, কাঁচাও হইতো না। এখন শাসন কম, সকালবেলা ইয়াদ করে নাস্তা খায়া ভুইলা যায়। ঠিক কিনা বলেন? এখন শাসন কম, দুপুরবেলা ইয়াদ করে আসরের আগে আগে আর মনে থাকে না, মাগরিবের পরে ইয়াদ করে এশারের পরে আর কই তারে না। সবকটা শুনায়া উস্তাদের সামনে থেকে জায়গায় আয়সা দাঁড়ায় আর পড়তে পারে না। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, শাসন রাখতে হবে, তরবিয়ত দিতে হবে, তরবিয়ত করতে হবে। সন্তানের 6 নম্বর অধিকার হলো সন্তানকে তরবিয়ত করতে হবে। কিতাবের ভিতরে লিখে তরবিয়তের ভিতরে শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজের তরবিয়ত করা। কি করা? কথা কয় না। কি করা? নামাজের তরবিয়ত করা। এখন বলেন তো দেখি, সন্তানের বাবা যদি নামাজ না পড়ে সন্তানকে নামাজের কথা বলবে কেমনে? সন্তান তো ঘুরে বলবে, বাবা তুমি তো নামাজ পড়ো না, আমাকে কেমনে বলো? সন্তানের বাবা যদি দিন ধর্ম না মানে ওই সন্তানকে তার বাবা কেমনে বুঝাইবে? আগে তো নিজে আমল করা লাগবে, তারপরে বললে কথা কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নামাজের তরবিয়ত করা। তরবিয়তের ভিতরে শ্রেষ্ঠ তরবিয়ত হলো ঈমানের তরবিয়ত। ঈমানের তরবিয়তের ভিতরে নামাজের তরবিয়ত। নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী ডাক দিয়া কয়, উম্মাত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করতে থাকো। 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ করতে থাকো। 3 বছর পর্যন্ত নামাজের আদেশ করবা। 7, 8, 9 বছর পর্যন্ত নামাজের আদেশ করবা। যখন এই সন্তানের বয়সটা 10 বছর হয়ে যাবে তখন আর নামাজের আদেশ না, নামাজ না পড়লে তাকে তখন তুমি বেত্রাঘাত করবা, শাসন করবা। আমার বানানো কথা না। নবী ডাক দিয়া কয়, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর হয় ওই সন্তান নামাজ না পড়লে তাকে তুমি মাইর দাও, শাসন করো। সন্তান নামাজ না পড়লে তার খাবার বন্ধ করে দাও। এখন নামাজের জন্য, রোজার জন্য শাসন নাই। ঠিক মতো কোচিং এ না গেলে, ঠিক মতো পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে মা বাবা বকাঝকা করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, সন্তানের বয়স যখন 10 বছর হয়
সন্তানকে শাসন করার জন্য বলেছে, এরে আল্লাহর বান্দা গোলাম, সন্তানটাকে ঈমানি তরবিয়ত দেন, সন্তানটাকে দ্বীনদারি বানাইতে চেষ্টা করেন। দ্বীনদার আলেম ওলামাদের কাছে আপনার সন্তানটাকে পাঠায়া দিয়া বলবেন, হুজুর আপনার কাছে সন্তানটা নিয়ে গেলাম, যেইভাবে করলে মানুষের মতো মানুষ হবে ওইভাবে বানায়া দেন। আপনার সন্তানটাকে হুজুর তো আবার গরুর মতো পিটাবে না, যদি গরুর মতো পিটায়, উল্টা পাল্টা পিটায়, তাহলে সে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, নেটে মাঝে মাঝে দেখা যায় এমন পিটান পিটায়, গরু ছাগল মানুষ এমন করে পিটায় না। আমি তো বলি এরা ওস্তাদ কেন? ওই মাদ্রাসার তারা পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আল্লাহর রাসূলকে শোনায়, প্রথম যখন ওহী আসে, জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। নবী ডাক দেয়া কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। জিবরাইল নবীজিকে ধরে একটা চাপ দেয়। আল্লাহর রাসূল কয়, জিবরাইল এমন ভাবে চাপ দিয়েছি মনে হয় যেন আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চাপ দিয়া ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। নবী ডাক দিয়া কয়, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল দ্বিতীয়বার আরেকটা চাপ দেয়। তিনবারের সময় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ পড়েন। নবী ডাক দিয়া কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূলকে তিনটা পরপর তিনটা চাপ দেয়। তিনটা চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর এবার রাসূল আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করে দেয়। এরে আল্লাহর বান্দা, মুফাসসিরিনে কেরাম এখান থেকে ব্যাখ্যা করে বলেন, কোন ছাত্র যদি পড়া না পারে সর্বোচ্চ তিনটা বাড়ি দেওয়া যাবে, তবে এমন কষায়া না, এমন ভাবে বাড়ি দিবা না চামড়া ভাই এটা রক্ত যেন বের হয়ে যায়, এমন যেন না হয়। এমন ভাবে আঘাত করবা শরীরের ভিতরে যেন কোনো দাগ না হয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, সন্তানের অধিকার, সন্তানের 7 নম্বর অধিকার হলো সন্তানকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। কি করা? এ কথা বলেন, কি করা? আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে? চলবে না ঘুরে দিব না মুনাজাত দিয়া দিব? মুনাজাত আমার দেওয়ার তো কোনো সুযোগই নেই, বিশ্বাস হুজুর তো আছে। কথা হয় না? কথা কন না কেন? গতকালকে দৌলতখানে বয়ান করছে, 11টা পর্যন্ত বয়ান করছে। কেউ আরো করেন কি? ওইটা কি ঠিক মতো চলতে হইব না? কথা হয় না। এই যে চিল্লাইতেছে না, যে মাইকটা টানতেছে না, তবে শ্রোতাদের আগ্রহ থাকলে বয়ান কি হয়? বের হয়। আর এখানে কানের পাশে যে আওয়াজ, নেই তো আওয়াজ, ইন্দাওরা আওয়াজ করে, আবার স্টেজে যারা ভাই এরাও কথা কয়, কোন দিকে যায়, মানে ওয়াজ সবারই করতে মনে করে। তো মাইক সবার হাতে একটা করে দেই, কি কন? কথা কন না কেন? যে আজিজ হুজুর কি ওয়াজ করে আমাকে পছন্দ না, আমরা কতক্ষণ করি দেন। এরে আল্লাহ বান্দা গোলাম, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া, প্রাথমিক শিক্ষাগুলো সন্তানকে দেওয়া, সন্তানকে প্রাথমিক ধর্মীয় শিক্ষাগুলো সন্তানকে দেওয়া। যতটুকু না শিখলেই নয়, ফরজে আলেম, ফরজ পরিমাণ ইলম তাকে শিক্ষা দেওয়া। নবী ডাক দিয়া কয়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যকীয় ইলম শিক্ষা করা, গ্রহণ করা ফরজ। অতটুকু ফরজ তাকে ফরজে আইন যতটুকু ততটুকু শিক্ষা দেওয়া। নবী ডাক দিয়া কয়, যারা কোরআন শিখবে শিখাবে তারা দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যারা কোরআন পড়ে আর পড়ায় তারা দুনিয়ার সেরা। সুবহানাল্লাহ। আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডেকে, আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে আর ভালো মানুষ
হতে পারে কি ধরার বুকে তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে জাবালে নূর হিফজুল কুরআন হাফিজি মাদ্রাসা হাফেজ হাসান সাহেব প্রতিষ্ঠাতা এলাকাবাসী তার সহযোগিতায় কথা বলেন ঠিক কিনা?